অর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2024 সালে জানুয়ারি মাসের যে কোশ্চেন পেপার টু। জানুয়ারি 2024 সালে যে জানুয়ারিতে কোশ্চেন হয়েছিল, জানুয়ারিতে পেপার টুর ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা ভাষা কোশ্চেন এসেছিল সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। পেপার টুতে ল্যাঙ্গুয়েজ যে কোশ্চেনটা এসেছিল তার যে বাংলা কোশ্চেন সেটা আমরা আলোচনা করবো, ঠিক আছে। এখানে 121 থেকে 150 পর্যন্ত 30টা কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেন আমরা আলোচনা করবো উত্তর সময়। তো প্রথমে একটা প্যাসেজ আছে, আমি তোমাদের এটা ছোট করে দিচ্ছি। তা তোমরা প্যাসেজটা স্ক্রিনশট করে, হ্যাঁ এবার চলে এসে পুরো প্যাসেজটা। হ্যাঁ, তোমরা প্যাসেজটা স্ক্রিনশট করে নাও। আশার স্ক্রিনশট করেছে। দুই একবার স্ক্রিনশট করে দুই একবার পড়ে নাও। পড়ে নিয়ে তারপরে অ্যান্সার গুলো করতে এসো, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধা হবে না আর কি। যে এগুলো, এই যে প্যাসেজ এখানে একটু আছে দেখো, এখানে প্যাসেজটা তুলে নাও। ঠিক আছে, নাও শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? আসলে তো প্যাসেজ পড়ে নেবে, একবার পড়ে অ্যান্সার তো আসছে, ঠিক আছে। 100 সমাজ বিবৃতি বিবৃতি আছে, 60,000 খুদে দৈত্যের হাত থেকে মুক্তি পেতে তিনি হাঁটু সমান জলে নেমে পড়লেন। কারণ কারণ কত হচ্ছে, আশ্চর্য ধরনের হাজার হাজার ফুলের পাপড়িগুলো তার গায়ে ঝাপটা দিচ্ছে ও বিচ্ছুটির জ্বালা ধরে দিচ্ছে। ক্ষয় কারণ হলুদ ফুলের ভরা বনের অত্যাশ্চর্য রূপ এবং বন থেকে ভেসে আসা সৌর তাকে বিবশ করে ফেললো। সঠিক অ্যান্সার হবে, এখানে বলছে কি হবে। এক নম্বর আছে কারণ ক এবং খ দুটোই ঠিক। দুই আছে কারণ ক এবং খ দুটোই ভুল। তিন আছে কারণ ক ঠিক, খ ভুল। চারে আছে কারণ ক ভুল এবং খ ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে 100 নম্বরে তোমার তিনেরটা, কারণ ক এবং কারণ ক ঠিক কিন্তু খ ভুল। 122 নম্বর কোশ্চেন, ঘন ঘন ঢেউ আসছে এবং আজে পড়ছে বেলাভূমিতে, কোন শ্রেণীর বাক্য? ঠিক আছে, এটা সরল বাক্য, দুই আছে জটিল বাক্য, তিন আছে যৌগিক বাক্য, চারে মিশ্র বাক্য। 122-এর সঠিক অ্যান্সার হবে তিন, এটা যৌগিক বাক্য। 123 নম্বর কোশ্চেন, বালিয়াড়ি শব্দটির অর্থ কি? বালিয়াড়ি শব্দটির অর্থ কি? এক নম্বরে আছে সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। দুয়ে আছে সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ সমতল তীরভূমি। তিনে আছে সারি বিশেষ। চারে আছে মিষ্টি বিশেষ। সঠিক অ্যান্সার হবে 123-এর এক, সমুদ্রে বা নদ নদীর বালিপূর্ণ উঁচু তীর বিশেষ। 124 নম্বর কোশ্চেন কি আছে, প্রদত্ত গদ্যাংশটির বর্ণনা অনুযায়ী সঠিক ঘটনাক্রমে সাজাও। মানে কোনটা আগে পিছু আছে। কথাতে বলছে, ভাদ্র শেষে পোড়া পিঠে পিঠে ঝুলিয়ে চলে কাঁকড়ার খোঁজে কাঁকড়ার খোঁজে, ভাদ্রের শেষে পোড়া পিঠে পিঠে ঝুলিয়ে চললেন কাঁকড়ার খোঁজে, ছুটলেন সেই আশ্চর্য হলুদ সুন্দর হলুদ বনভূমির দিকে। গয়ে আছে হাজার হাজার ফুল তাকে বেষ্টন করলো। ভয় আছে কাঁকড়া ধরে দিয়ে বুনে এলেন সনের বীজে, কাঁকড়া ধরতে গিয়ে বুনে এলেন সনের বীজ। এখানে সঠিক অ্যান্সার হবে, এখানে 24 নম্বরে চারেরটা। যে ক প্রথমে কি আছে, কটা ঠিক হবে। যে ভাদ্রের শেষে পোড়া পিঠে পিঠে পোড়া পিঠে পিঠে পোড়া পিঠে পিঠে ঝুলিয়ে ঝুলে চললেন কাঁকড়ার খোঁজে। ক্ষয়ে ছুটলেন, তারপর হবে ঘ, কাঁকড়া ধরতে গিয়ে বুনে এলেন সোনের বীজ। তারপরে খ, ছুটলেন সেই আশ্চর্য সুন্দর হলুদ বনভূমির দিকে। তারপর হবে গ, যে হাজার হাজার ফুল তাকে বেষ্টন করলো। তাহলে প্রথমে এক নম্বর এটা, দুই হবে এটা, তিনে হবে এটা, গ এবং 4 নম্বর এটা সিরিয়াল করে আছে, ঠিক আছে। 125 নম্বর কোশ্চেন, বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেললো। বন থেকে কোন কারক? অপাদান, অধিকরণ, করণ না কর্ম? 125 হবে সঠিক, এক নম্বর যে অপাদান কারক। 26 নম্বর কোশ্চেন, চৈতন্য দাদুর মধ্যাহ্নে প্রধান খাবার কি ছিল? এক ছিল পোড়া কাঁকড়া, দুয়ে পোড়া পিঠে পিঠে, তিন হলো মাছ, চার হলো সনবীজ। 126 নম্বর কোশ্চেন হলো দুই, পোড়া পিঠে। 127 নম্বর কোশ্চেন, নিচে বিবৃতিগুলির পড়ুন ও সঠিক উত্তর নির্বাচন করুন। এতে ক নম্বর আছে সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আজগুবি গল্প বানাতে তিনি ছিলেন অতুলনীয়।
ক্ষয় আছে মাছ কাঁকড়া লোভ থাকলেও সাগর তীরের নোনাভূমির ঝোপে ঝাড়ে চৈতন্য দাদু কখনোই যেতেন না। গয়ে আছে পিঠে দিয়ে মধ্যাহ্ন ভোজন সারতে সারতে তার শনবীজ বোনার উদ্ভট চিন্তা মাথায় এলো। ঘয়ে আছে নিজের বোনা শনবীজ থেকে গড়ে ওঠা বনের আশ্চর্য রূপ অত্যাশ্চর্য রূপ দেখেও শনবীজ বোনার কথা মনে এলো না। এখানে একদম আছে ক এবং খ বিবৃতি দুটি সত্য, দুই আছে ক এবং খ বিবৃতি দুটি সত্য, তিনে আছে গ এবং খ বিবৃতি দুটি সত্য, চারে আছে গ এবং খ বিবৃতি দুটি সত্য। এখানে সঠিক আনসার হবে এখানে সতেরো তিনের গ এবং ক বিবৃতি দুটি সত্য, মানে গটা এবং কয়েকটা সত্য। 128 কোশ্চেন আছে, কখন চৈতন্য দাদু কল্পজগৎ থেকে বাস্তবে ফিরে এলেন? একে আছে শন বনে হলুদ ফুলে ভরা ভরা রূপ দেখে, দুই আছে শন বনের ফুলের ভেসে আসা সৌরভে মুগ্ধ হয়ে, তিনে আছে তারই রচিত শন গাছগুলিকে পরম মমতা জড়ে ধরে, চারে আছে হাজার হাজার চলমান ফুলের আক্রমণের যন্ত্রণা অস্থির হয়ে। 128 সত্যি হিসেবে চার, হাজার হাজার চলমান ফুলের আক্রমণের যন্ত্রণা অস্থির হয়ে। তার আপাতত আবার পাশে আছে যেখানে 129 থেকে 135 পর্যন্ত পাঁচটা কোশ্চেন, ছটা কোশ্চেন হবে। তোমার প্যাসেজটা ভালো দেখে নাও, আমি ছোট করে দিচ্ছি। কত বড় প্যাসেজ, সিটেটে প্যাসেজ খুব বড় বড় আছে, ঠিক আছে। বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ টুতে রাখবে তারা তো দুটো তো তোমার প্যাসেজ থাকবেই, একটা গদ্য একটা দুটোই গদ্য থাকবে, ঠিক আছে। কিন্তু যারা ল্যাঙ্গুয়েজ জানাবে একটা গদ্য একটা পদ্য থাকবে। তোমার স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে একবার দুবার পড়ে নাও, ঠিক আছে। আশা করি তোমার স্ক্রিনশট করে নিচ্ছে। এবার আমরা কোশ্চেন গুলো আলোচনা করি। 129 কোশ্চেন, প্রদত্ত গদ্যাংশটি কি জাতীয় রচনা? এক বাস্তব বিজ্ঞান ভিত্তিক, দিয়েছে। তিন আছে কল্প বিজ্ঞান ভিত্তিক, তিন আছে রূপ ভিত্তিক, চার আছে জ্যোতিষ শাস্ত্র ভিত্তিক। 129 সঠিক অ্যান্সার হবে দুই, কল্প বিজ্ঞান ভিত্তিক। 130 আছে বীক্ষণ, বীক্ষণ শব্দটি অর্থ কি? একে আছে বিশেষভাবে দর্শন, দুই আছে অমনোযোগী দর্শন, তিন আছে বিশেষভাবে পঠন, চার আছে অমনোযোগী পঠন। এখানে 130 সঠিক অ্যান্সার হবে এক, যে বিশেষভাবে দর্শন। 131 নম্বর কোশ্চেন, উদ্ভাবনী, উদ্ভাবনী এই বিশেষণটি নিচে কোন ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ হয়েছে? সঠিক প্রয়োগ হয়েছে, ঠিক আছে। উদ্ভাবনী গৃহ, উদ্ভাবনী নক্ষত্র, উদ্ভাবনী শক্তি, উদ্ভাবনী যুদ্ধ। 131 সঠিক হিসাবে তিন, উদ্ভাবনী শক্তি। 132 নম্বর কোশ্চেন, তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1 এবং তালিকা 2। তালিকা 1 এ কথা আছে টেম্পোরিয়র টু, আলোচনার তালিকা 2 আছে আলোচনার চেয়েও শক্তিশালী বিকরণীয় ব্যবহার করে। 2 আছে ক্ষয় আছে দেব টেম্পোরেরিয়া, এখানে 2 আছে ডক্টর মালিকের পরামর্শদার বিষয়। গয় আছে নববস্তু, 3 আছে নতুনত্ব সৃষ্টি গ্রহ। ঘয় আছে মনোবীক্ষণ যন্ত্র, নতুন গ্রহের দুটি দিয়ে বসবাস করে প্রাণী। এখানে সঠিক অ্যান্সার হবে 32 2। কি হবে? কয়ের 3, টেম্পোরিয়ার 2 হচ্ছে নতুন সৃষ্ট গ্রহ, কয়ের 3। তারপর ক্ষয়ের হবে 4, দেব টেম্পোরিয়র হলো নতুন গ্রহে দুটিতে বসবাসকার প্রাণী। তারপরে গয়ের হবে 2, 2 হচ্ছে যে নভবস্তু বস্তু ডক্টর মালিকের পারদর্শের বিষয়। ঘয়ের 1, মনোবিজ্ঞান যন্ত্র হলো এক, আলোচ্য শক্তিশালী বিকিরণ ব্যবহার করে। মনোবীক্ষণ যন্ত্র আলোচ্য শক্তিশালী বিকিরণ ব্যবহার করে। 133 নম্বর কোশ্চেন কি আছে, তৃতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে কারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল এবং কেন? এক, ভাগ্যবান মানুষেরা, কারণ ঈশ্বর তাদের সহায় ছিলেন। দুই আছে ভাগ্যবান বৈজ্ঞানিকরা, কারণ তারা বৈজ্ঞানিক গবেষণা থেকে নিজেদের রক্ষা করেছিলেন। তিনে আছে টেম্পোরার 1 এবং টেম্পোরা 2 এ বসবাসকারী মানুষেরা, কারণ তারা পৃথিবী থেকে পলায়ন করে দুটি গ্রহে আশ্রয় নিয়েছিল। চারে আছে কিছু সংখ্যক ভাগ্যবান ধনীরা, কারণ তারা অর্থের জোরে ভূগর্ভস্থ প্রকোষ্ঠ ভাড়া করেছিল। এখানে 133 সঠিক অ্যান্সার হবে 4, কিছু সংখ্যক ভাগ্যবান ধনীরা, কারণ তারা অর্থের জোরে ভূগর্ভস্থ প্রকোষ্ঠ ভাড়া নিয়েছিল। 134 সঠিক 134 কোশ্চেন আছে, যে দুটি গ্রহ বিশেষ নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘুরছে সেই দুটি গ্রহের বুদ্ধিমান বসবাসকারীদের পৃথিবীবাসীরা কি নামে অভিহিত করে? এক আছে নক্ষত্রপুঞ্জবাসী, দুই আছে টেম্পোরা 1, তিন আছে টেম্পোরা 2, চার আছে দেব টেম্পোরিয়।
134 হবে 4 দেব টম্পরীয়। 135 কোশ্চেন কি আছে, যে যন্ত্রটি তিনি ব্যবহার করেছেন তা মনোবীক্ষণ। বাক্যটিতে সরল বাক্যে রূপান্তর করলে সঠিক রূপ কি হবে? দেখো এখানে সরল বাক্য দিয়েছে। এক হলো যন্ত্রটি তিনি ব্যবহার করেন তাই এটি তাই এটি হলো মনোবীক্ষণ। দুই আছে তার ব্যবহৃত যন্ত্রটি হলো মনোবীক্ষণ। তিনে আছে তার যন্ত্রটি তিনি ব্যবহার করেছেন এবং এটি হলো মনোবীক্ষণ। চার হলো যন্ত্রটি ব্যবহার করেছেন বলে তিনি তিনি হলেন মনোবীক্ষণ। 135 সঠিক হিসেবে 2, তার ব্যবহৃত যন্ত্রটি হলো মনোবীক্ষণ। এবার আমরা প্যারাই কোশ্চেনগুলো আলোচনা করবো। যে প্যারাগুলো আছে এগুলো তোমাদের প্রাইমারিটির জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিটেটও ইম্পর্টেন্ট আছে। 136 কোশ্চেন, নিচের পদ্ধতিগুলির কোনটি ভাষা শিক্ষণের প্রয়োজনে মৌখিক অনুশীলন এবং ভাষার মান বৈশিষ্ট্যগুলির নিয়ন্ত্রণকে সমর্থন করে? এক হলো সমান ভাষা উত্তর মানে অডিও ল্যাঙ্গুয়েজিয়ম। দুই আছে সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তিনে আছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেটর মেথড। চার আছে সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া টোটাল ফিজিক্যাল রেসপন্স। 136 সঠিক অ্যান্সার হবে এক, যে শ্রবণযুক্ত ভাষা তত্ত্ব। 137 কোশ্চেন কি আছে, সপ্তম শ্রেণীর ছাত্র এলাম এলাম 4টি ভাষায় কথা বলতে পারে। মানে সপ্তম ছাত্র এলাম 4টি ভাষায় কথা বলতে পারে, কন্নড় মারাঠি হিন্দি ইংরেজি। সে সে যখন বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলে তখন তার 4টি ভাষায় স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে এবং স্কুলে সে হিন্দি কন্নড় ইংরেজি ব্যবহার করতে পারে, কারণ তার বন্ধুদের এবং শিক্ষকদের এগুলি জানা রয়েছে, শিক্ষিকাদের এগুলি জানা আছে। এই অভ্যাসকে কি বলে? এক নম্বর ভাষান্তরীয় যোগ্যতা ট্রান্সলিঙ্গুয়াল অ্যাবিলিটি। দুই আছে সমন্বিত নিয়মাবলী কোড মিসিং মিসিং মেশিন কোড মেশিন, ঠিক আছে, সমন্বিত মেশিন। তিন আছে পরিবর্তনশীল নিয়মাবলী কোড মুভিং। চার হচ্ছে অন্তঃভাষা মানে ইন্টার ল্যাঙ্গুয়েজ। এখানে 137 সঠিক হিসাবে এক, যে ভাষান্তরীয় যোগ্যতা ট্রান্সল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, একসঙ্গে অনেকগুলো ভাষা কথা বলতে পারে। 138 কোশ্চেন কি আছে, ভাষা শিক্ষণে নিচে বিরতিগুলোর মধ্যে কোনটি সত্য? একে আছে স্থানীয় এবং প্রথম ভাষা জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে প্রতিবদ্ধতা সৃষ্টি করে। দুই আছে স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে কিছুটা করার পর থাকে না। স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে কিছু করার থাকে না। তিনি আছে স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে সহায়ক করে। চারে আছে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা শেখা সম্পূর্ণভাবে স্বতন্ত্র। এখানে সঠিক হবে 138-এ তোমার 3, যে স্থানীয় বা প্রথম ভাষা জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে সহায়ক। 139 কোশ্চেন হলো, ষষ্ঠ শ্রেণী একজন শিক্ষিকা তার ক্লাসে রান্নাঘরে কিছু জিনিস লিখিত বর্ণনা থেকে শব্দ তালিকা খোঁজার জন্য চামচ প্লেট বাসনপত্র বাক্স পেটরা এবং প্যান নিয়ে এলেন। ভাষা শিক্ষণের এই বস্তুগুলি কি নামে পরিচিত? এ হলো শিক্ষা উপাদান টিচিং ম্যাটেরিয়ালস। দুই হলো বাস্তব উপাদান রিয়েলিয়া। তিন হলো রান্নার উপাদান কুকিং আইটেম। চার হচ্ছে বাস্তব জীবনের কর্ম রিয়েল লাইফ টাস্ক। 139 সঠিক অ্যান্সার হবে তোমার যে 2, যে বাস্তব উপাদান রিয়ালিয়া, মানে তুমি যে বাস্তব রিয়ালিটি যে বাস্তব তুমি যে তুলে ধরেছো রিয়ালিয়া, ঠিক আছে, রিয়ালিয়া যে বাস্তব উপাদান। 140 কোশ্চেন, বিবৃতিমূলক জ্ঞান বা ডিক্লারেটিভ নলেজ হলো একটি ভাষা শব্দ উচ্চারণ জানা। দুই আছে ব্যাকরণ বিষয় সম্বন্ধে জ্ঞান। তিন আছে ব্যাকরণ বিষয়ে কিভাবে ত্রুটি চিহ্নিত করবে তা জানা। চার আছে ব্যাকরণ কি বিষয় কিভাবে করবে তা জানা। এখানে সঠিক আছে 140-এর 2, ব্যাকরণগত বিষয় সম্পর্কে জ্ঞান। লেখা আছে বিরোধীমূলক জ্ঞান মানে ব্যাকরণ বিষয় সম্বন্ধে জ্ঞান। 40 নম্বর কোশ্চেন কি আছে, এইরূপ 41 নম্বর, এইরূপ পরিস্থিতি যেখানে শিক্ষার্থীরা বিশ্বের উদ্দেশ্যের বিপরীতমুখী চিন্তা করে সেখানে তাদের পুনরায় একটি বোঝার সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীদের উন্নতির জন্য এই পদ্ধতির প্রচেষ্টা কি বলে? এর জটিল বিশ্লেষণ ক্রিটিক্যাল অ্যানালিসিস। দুই আছে পদ্ধতিভিত্তিক শিক্ষা মানে প্রসেস বেস অ্যাপ্রোচ প্যাডাগোগি। তিন আছে জটিল সাক্ষাৎকার ক্রিটিক্যাল লিটারেসি। চার আছে সাক্ষাৎকার বিকাশ লিটারেসি অফ ডেভেলপমেন্ট। 141 সঠিক অ্যান্সার হবে তোমার 3, জটিল সাক্ষাৎকার ক্রিটিক্যাল থিওরি লিটারেসি। 142 নম্বর কোশ্চেন, ভাষান্তরীকরণ ল্যাঙ্গুইং কি? ট্রান্সল্যাঙ্গুইং কি? এ হলো শিক্ষণ কালে এক ভাষা থেকে অন্য ভাষা স্থানান্তর বোঝায়। দুই হচ্ছে ভাষা একটি নির্দিষ্ট সময়ের পরে কিভাবে পরিবর্তন হয় তা বোঝায়। তিনে বলছে এটি একাধিক ভাষাকে শ্রেণীকক্ষে উৎস হিসেবে ব্যবহার করার শিক্ষামূলক পদ্ধতি। চার হলো
এটি বিদ্যালয়ের কয়টি ভাষা শেখানো হবে তার উপর বেশি একটি ভাষা শিক্ষানীতি। এখানে একশো গেলে সঠিক হিসেবে তিন। একটি এটি একাধিক ভাষাকে শ্রেণীকক্ষে উৎস হিসাবে ব্যবহার করা শিক্ষামূলক পদ্ধতি। 143 কোশ্চেন আছে, শিক্ষণের জন্য একটি ভাষা ভালোভাবে লিখতে হলে নিচে কোন পদ্ধতি কার্যকরী? ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এক হলো চিন্তা ভাবনা আলোড়ন, ব্রেন স্ট্রমিং, রূপরেখা নির্মাণ মানে মেকিং অফ দ্য আউটলাইন, খসড়া নির্মাণ ড্রাফটিং, তারপরে অপরিহার্য বিশেষ সংযোগ মানে জয়েন্ট অফ ডাউন পয়েন্ট, তারপরে সম্পাদক এডিটিং, চূড়ান্ত প্রদান বা ফিনিশিং, তারপরে যে ফিনিশিং। দুই আছে চিন্তা ভাবনা আলোড়ন, তারপরে অপরিহার্য মানে সিরিয়াল করতে পারছে কোন সিরিয়াল ঠিক হবে, মানে তুমি ভালো ভাষা ভালোভাবে লিখতে পারো। তারপর হচ্ছে অপরিহার্য বিশেষ সংযোগকরণ, খসড়া লিখন, রেখা নির্ণয়, সম্পাদক, চূড়ান্ত রূপ প্রদান। তিনি আছে চিন্তা ভাবনা আলোড়ন, অপরিহার্য বিশেষ সংযোগকরণ, তিনি আছে খসড়া লিখন, সম্পাদনা, রূপরেখা নির্ণয়, চূড়ান্ত রূপ প্রদান। চারে আছে চিন্তা ভাবনা আলোড়ন, অপরিহার্য বিশেষ সংযোগকরণ, রূপরেখা নির্মাণ, খসড়া লিখন, সম্পাদন, চূড়ান্ত রূপ প্রদান। এখানে 143 সঠিক অ্যান্সার হবে তোমার চার, যে চিন্তা ভাবনা আলোড়ন, অপরিহার্য বিশেষ সংযোগকরণ, রূপরেখা নির্ণয়, খসড়া নির্ণয়, সম্পাদনা, চূড়ান্ত রূপ প্রদান। ভেরি ভেরি ইন্টারেস্ট, ভালো পড়বে, স্টেপ লাইক আসবে। 144 কোশ্চেন হলো, সমাজ বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বক্তৃতার মূল ধারণাগুলিকে আয়ত্ত করে এবং বক্তৃতার গুরুত্বপূর্ণ দিকগুলি তালিকায় তৈরি করে এই দক্ষতা কি নামে পরিচিত? আছে অধ্যয়ন দক্ষতা স্টাডি স্কিল, দিয়ে শ্রবণ দক্ষতা লিসনিং স্কিল, তিনে লিখন দক্ষতা রাইটিং স্কিল, চারে ধারণ সম্বন্ধ দক্ষতা মানে কগনিটিভ স্কিল। 144 সঠিক অ্যান্সার তোমার এক, এছাড়া অধ্যয়ন দক্ষতা স্টাডি স্কিল। 145 কোশ্চেন আছে, এখানে একটি প্রশ্ন রয়েছে, পড়ুন এবং বলুন তিন ধরনের প্রশ্ন, তো সিটের প্রশ্ন কত লম্বা লম্বা আসে এগুলো তোমার টাইম প্রচুর নিবে, ঠিক আছে, তাই হেভি দেখো তাহলে প্রচুর টাইম পাবে। একটি ছোট মেয়ের গল্প পড়ে তার কষ্ট এবং অসুবিধাগুলির সম্মুখীন হওয়ার সাহস তোমার অনুভূতি আলোড়ন তুললো। তোমাকে সেই ছোট মেয়েটিকে প্রশ্ন করে তাকে একটি চিঠি লিখতে হবে। 120টি শব্দের মধ্যে একটি পত্র লেখো। এ এলো অভিব্যক্তিভুক্ত প্রশ্ন, এটা কি প্রশ্ন? অভিব্যক্তিপূর্ণ প্রশ্ন। এটা মানে কি ধরনের প্রশ্ন বলছে? অভিব্যক্তিপূর্ণ প্রশ্ন, এক্সপ্রেন্সিভ কোশ্চেন, দুই হচ্ছে দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন, লং অ্যান্সার কোশ্চেন, তিন হচ্ছে জ্ঞাত ও তথ্যাদি বিচার দ্বারা অজ্ঞাত তথ্যাদির নিরূপ প্রশ্ন, এক্সপ্লোরেটিভ কোশ্চেন, চার হচ্ছে অপ্রাসঙ্গিক প্রশ্ন, ডিসকার্টিভ ডিসকার্টিভ ডিসকার্সিভ কোশ্চেন। এখানে 145 সঠিক অ্যান্সার হবে তিন, মানে জ্ঞাত তথ্যাদি বিচার দ্বারা অজ্ঞাত তথ্যাদি পুনর্মূল্যায়ন, এক্সপ্লোরেটরি কোশ্চেন। 146 কোশ্চেন, অষ্টম শ্রেণীর একজন শিক্ষক 5টি ইংরেজি বাক্য সম্বন্ধে একটি পাঠ দুবার পড়লেন এবং তার শিক্ষার্থী সেই পাঠটি মনোযোগকারে সহকারে শুনতে বললেন। তারপর তিনি সেই পাঠকটির তারপর তিনি পঠিত পাঠটির কাছাকাছি একদম নয় একটি একটি পাঠ পুনঃ তৈরি করার জন্য চারজনকে একটি দলকে কাজ করতে বললেন। এই প্রক্রিয়াটি কি? মানে তিনি একটা পাঠ করে দিলেন বা সেই পাঠের মধ্যে একটি দল তৈরি করতে হচ্ছে, সেখানে নতুন তৈরি করতে। ঠিক আছে, লিখন কর্ম বা রাইটিং টাস্ক, অনুচ্ছেদন শ্রুতি লিখন, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ডিকটেশন। তিনি আছে সংঘবদ্ধ প্রতিশ্রুতি কালেকটিভ ডিকটেশন, যা আছে শ্রবণ ডিকটেশন লিস্টিং, তার আছে শ্রবণ কর্ম লিস্টিং ডিকটেশন টাস্ক। এখানে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে ডি, শ্রবণ কর্ম বা লিস্টেনিং টাস্ক। একটি শিক্ষামূলক ভাষা অথবা বিভিন্ন বিভিন্ন পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষা দক্ষতা বোঝায়, সেটি কোনটা? ভাষা কুশলতা, ইন্টার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, বিএল প্রাথমিক ব্যক্তিভিত্তিক সংযোগ সাধন দক্ষতা, বিআইসি বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। চার হলো সংযোগ সাধনকারী ভাষা দক্ষতা, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল। চার হলো ধারণা সংক্রান্ত শৈক্ষিক ভাষা যোগ্যতা, সিএলপি কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই যে তিনটা নাম দেওয়া আছে দুটো খুব ইউনিভার্সিটি। বিআইসি কি তাহলে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, এবং সিএলপি হলো কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। একটু ভালো করে মনে রাখবে এগুলো। 138 কোশ্চেন হলো, ভাষা শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 2020 এর মধ্যে কোনটা সত্য নয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2020 যে যেটা ছিল 2020 সালে এনইপি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ত্রিভাষা নীতির অত্যন্ত ধ্রুপদী ভাষা অধ্যয়ন, ত্রিভাষা নীতির অন্তর্গত ধ্রুপদী ভাষা অধ্যয়ন, ত্রিভাষা নীতির অন্তর্গত মাতৃভাষা গের ভাষা অধ্যয়ন,
ত্রিভাষা নীতির অন্তর্গত ভারতীয় ভাষা অধ্যয়ন। 4 হচ্ছে ত্রিভাষা নীতির অন্তর্গত ইংরেজি ভাষা অধ্যয়ন। 148 সঠিক অ্যান্সার হবে 1। লেখা আছে ত্রিভাষা নীতির অন্তর্গত ধ্রুপদী ভাষা অধ্যয়ন। 149 সঠিক প্রশ্ন আছে ত্রিভাষা নীতিতে কোনটি সঠিক? ত্রিভাষা নীতিতে কোনটি সঠিক? সব শিশুরাই তাদের স্কুলে পড়া শুরু করে ইংরেজি গৃহভাষাকে মাধ্যম করে এবং পড়া চলাকালীন মাধ্যমিক হাই স্কুলে শেষ করা পর্যন্ত আরো দুটি ভাষা শিখতে থাকে। 2 হচ্ছে সব শিশুরাই তাদের স্কুলে পড়া শুরু করে রাজ্যের ভাষাকে মাধ্যম করে এবং পড়া চলাকালীন হাই স্কুল শেষ করা পর্যন্ত দুটি ভাষা শিখতে হবে। 3 হচ্ছে সব শিশুরাই তাদের স্কুলে পড়া শুরু করে সরকারি ভাষা হিন্দি মাধ্যমে এবং পড়া চলাকালীন মাধ্যমিক শেষ পর্যন্ত আরো দুটি ভাষা শিখতে থাকে। 4 হলো সব শিশুরাই তাদের স্কুলে পড়া শুরু করে তাদের মাতৃভাষা গৃহের ভাষার মাধ্যমে পড়া চালিয়ে কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্যন্ত তার দুটো ভাষা শিখতে থাকে। এখন সঠিক আছে 100 নম্বর যেছে তোমার 4, যে সব শিশুরাই তাদের স্কুলে পড়া শুরু করে তাদের মাতৃভাষা গৃহ ভাষার মাধ্যমে এবং পড়া চলাকালীন মাধ্যমিক শেষ করা পর্যন্ত দুটি ভাষা শিখে নেয়। ঠিক আছে, তাই তুমি ইংলিশটা শিখে নেয় বা হিন্দিটা শিখে নেয়। 150 কোশ্চেন, শিক্ষণের ফলাফল শিক্ষার্থীদের যোগ্য করে তোলার প্রচেষ্টা করে। শিক্ষণের ফলাফল শিক্ষার্থীকে যোগ্য করে তোলার প্রচেষ্টা করে। এ সীমিত নিয়মাবলীর মধ্যে ব্যাকরণ জ্ঞানার্জনের সফলতায়। 2 সীমিত নিয়মাবলীর মধ্যে যোগ্যতা লাভের ক্ষেত্রে সফলতে। 3 সব দক্ষতা শিক্ষণের সামান্য স্তরে পৌঁছানোর সফলতে। 4 হলো সীমিত নিয়মাবলীর মধ্যে ভাষাগত উপাদান গ্রহণে সফলতে। 150 সঠিক অ্যান্সার 2, যে সীমিত নিয়মাবলীর মধ্যে যোগ্যতা লাভের সফলতে। তাহলে আমরা 30টা কোশ্চেন করলাম, যে 121 থেকে 150টার মধ্যে যে 30টা কোশ্চেন আমরা করলাম। এটি হলো পেপার ব্যাংক, এটা সিটিএট জানুয়ারি পেপার টুর পেপার টু যে বাংলা ল্যাঙ্গুয়েজ 2-তে যেটা আছে সেটা কোশ্চেন। ঠিক আছে, আমরা তার আলোচনা করলাম। আশা করি ভালো আছো, ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।